फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल नीता शुरू ब्लॉग। তো আজকে আমরা যাব একটা জায়গায় ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি এখনো কোনো প্ল্যান হয়নি। তো এর আগে আমার বাইকে তেল ভরতে হবে, কারণ বাইকে এক ফুটাও তেল নেই। আর তেল না থাকলে বেশি তেল নেই না, আর কি সত্যি একবারে তেল নেই, বারবার আটকাচ্ছে বাইক। তো এখন বাইকে তেল ভরবো, তারপর কোথায় যাই ওই জায়গাতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি। চলো চলো আগে পেট্রোল পাম্পে যাব। পেট্রোল পাম্পে? হ্যাঁ, তেল ভরতে তো পেট্রোল পাম্পেই যাবো, তো না অন্য জায়গাতে যাবো। আমি ভেবেছিলাম ভুসিমালে, তুমি তো সেখান থেকে তেল ভরো। হ্যাঁ চলো, আমার বাইক ভুসি খায়। হ্যাঁ, তার বাইক দেখতে হবে তো। যে ভুসি খায় সে তার বাইকেও ভুসি খায়। ঠিক আছে, করো, চল। তো পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমরা অনেক জায়গায় চলে এসেছি। আর হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কাশফুল দেখতে যাব। আর কাশফুল দেখার কারণ হলো গিয়ে, মাথা দেখা যাচ্ছে না, আর কাশফুল দেখার কারণ হলো গিয়ে যে ও দুর্গাপূজার সময় বলেছিল যে ওকে কাশফুলের সাথে ফটো উঠিয়ে দেবো। তো কিন্তু ওই সময় আর কাশফুল আমাদের পাওয়া হয়নি, খুঁজে পাওয়া হয়নি। তো সেদিন আমি বাড়িতে যাওয়ার সময় রাস্তায় দেখেছিলাম কাশফুল আছে, তো এখন বলছি আগে যে ওকে নিয়ে দেখিয়ে আনবো। আর অ্যাকচুয়ালি কি, আমি কখনো এই শীতের মধ্যে দেখিনি কাশফুল ফুটতে। তো বলেছে ওদের বাড়ির ওইখানটাতে নাকি ফোটে। তো ওদের বাড়ির, আমার বাড়িতে না, মানে বাড়িতে যাওয়ার সময় রাস্তাতে আর কি, অনেকটাই দূরে। তো এই যে ফার্স্ট টাইম আমি দেখবো কাশফুল, মানে শীতের টাইমে। কারণ আমরা ছোটবেলায় জানতাম যে মানে দুর্গাপূজার ঠিক আগ টাইমে কাশফুল ফোটে। তো এইবার ফার্স্ট টাইম আমি দেখবো যে শীতের টাইমেও কাশফুল ফোটে। তো চলো, আর সেখানে যাওয়ার পথে যদি ন্যাচারাল ভিউ কিছু পাই, সুন্দর ভিউ জানি আছে ওদের বাড়িতে। আমি একবার ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে, আমার শর্ট ব্লগের মধ্যে, ওই জায়গার ন্যাচারাল ভিউ খুব সুন্দর জায়গাটা। তো চলো আজকে তোমাদেরকেও দেখিয়ে দেবো। চলো চলো। এই দেখো কাশফুল দেখতে এসেছি, আর সামনেই পড়ে গেল কাশফুল চোখে। বলেছিলাম তোমাকে এই বছর দেখাবো কাশফুল, দেখে ওয়াও, সামনে তো আরো আছে। আর ওই জায়গাটা এখন দেখবে, এত সুন্দর না, খুব ভালো লাগে। হিল স্টেশনের মতো লাগে। সত্যি বলছি, যতবার আমি এই জায়গাটাতে এসেছি এত সুন্দর লেগেছে এই জায়গাটা। এখানে নামার প্ল্যান ছিল, বাট নামছি না, কারণ ও বলছে সামনে নাকি আরো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। ওয়াও, এখানে কাশফুলের তো একদম ছড়াছড়ি চারিদিকে। হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি। কুয়াশার জন্য জম্পু হিল দেখা যাচ্ছে না, বুঝলে? আর এখান থেকে জম্পু হিল দেখা যাচ্ছে। ওই কয়েকটা কাশফুল আমাকে পেরে দেবে। চারিদিকে শুধু কাশফুলের বাগান আর বাগান দেখি। দেখো এখানে নিচে আছে, এখান থেকে পেরে দেবে, ঠিক আছে? কিরে, হচ্ছে না? কি হলো? অনেক শক্ত। ওয়াও, ওয়াও, এখান থেকে কাশফুল পাড়া আমাদের শেষ। বলেছিলাম একটা, কিন্তু ও আমাকে অনেকগুলোই পেরে দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে, তো এখন এগুলো নিয়েই ফটোশুট করবো। সামনে যে জায়গাটাতে ছিলাম আগে আমরা, তো সেই জায়গাটাতেই যাচ্ছি। তো গিয়ে একদম চুল টুল আছড়ে নেবো, কারণ অবস্থা নেই চুলে টুলের। চলো, প্রচন্ড রৌদ্র রে। কাশফুলগুলো আমার ধরতে হবে। দাও একটা দাও।
সিরিয়াসলি গাইস, জায়গাটা না এত সুন্দর, তোমাদেরকে আর কি বলবো, সামনাসামনি না দেখলে হয়তো বুঝতেই পারবে না। আর এই ঠান্ডার সময়ের মধ্যে কাশফুল দেখে তো আমার চোখ হা হয়ে গিয়েছিল। তোমরা কারা কারা এই সময়ে কাশফুল ফুটতে দেখেছো তারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। বাবারে রোদ্রের জন্য তাকানো যাচ্ছে না রে। তো অনেকক্ষণ ফটোশ্যুট করে নিয়েছি। আমি করিনি, যদিও স্বরূপ আমাকে সবগুলো করে দিয়েছে। আর এখন ওনাকে হাতে দিয়েছি কাশফুল, এখন ও কাশফুল নিয়ে ফটো উঠবে। চলো তোমাকে কিছু ফটো তুলে দিই। এখানে বসবে। এই যে এই জায়গাটা আমি ছাড় দিয়ে রেখেছি। চলো এইভাবে উঠো। এখানে বসো। না এখানে বসবো না, এমনিতে উঠো। দাঁড়িয়ে এই ধুলা গো, ইস প্রচন্ড ধুলা। তুলে দে, আমি তাকাতেই পাচ্ছি না। বাবারে বাবা, দাঁড়া, সুন্দর করে পোজ দিও। এই গাড়ি এসে ঠকলে আমাকে কিন্তু বলবি। পোজ দে, পোজ চেঞ্জ কর স্বরূপ। না পোজ চেঞ্জ কর, পোজটা চেঞ্জ কর না স্বরূপ। আবার চেঞ্জ কর। এটা কি পোজ? দেখ সবগুলো আমি বার্থডের জন্য রাখবো কিন্তু। ওই সাইডে, হ্যাঁ। পিছনে নিয়ে যেতাম। তো আগের জায়গাতে, যে জায়গাতে আমরা ফটোশুট করেছিলাম, তো সেই জায়গাতে ফটোশুট শেষ করে আমরা আবার ঠিক এই যে জায়গা থেকে কাশফুলটা পেরেছি, তো সেই জায়গাতে এসে পড়েছি। কারণ এখানে মানে কেন জানি না আমার এই জায়গাটা এত ভালো লেগে গেছিলো যে আমি বায়না আবার ধরেছিলাম যে আমার এখানেও দুটো ফটো উঠতে হবে। তো এখানে ফটোশুট শেষ করে এখন ভাবলাম তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই। এই দেখো দূরে দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানেও দেখো অনেক কাশফুল ফুটে আছে। তো এখন আমরা চলে যাব, কোথায় যাব গো? দেখি আর কোথায় যাওয়া যায়। আরেকটা জায়গায় যাব, দেখা যাক যদি টাইমে হয়। আচ্ছা ঠিক আছে। আর সবের আগে আমি ওনাকে বলে দিই থ্যাংক ইউ আমার অতদিনের ইচ্ছেটা পূরণ করার জন্য। সেই দুর্গাপূজার আগ থেকে না বলে এদেরকে বলো। না তুমি নিয়ে এসেছো, কারণ দুর্গাপূজার আগ থেকে আমার প্ল্যান ছিল এগুলো নিয়ে ফটোশুট করব। আর মানে এতগুলো কাশফুল একসাথে দেখা যায় না আমাদের বাড়ির আশপাশে। আমরা এরকমও দেখেছি, বলতে গিয়েছিলাম ফটো ওঠার জন্য, একটা কাশফুল ও ছোটখাটো ছিল আর কি, একবারে ওইটা নিয়ে এসেছি। আর আজকে এত সব কাশফুল দেখতে, মানে এমন না যে আমরা ফটোশুটের জন্য যাইনি, গিয়েছিলাম। যাওয়ার পর দেখি বৃষ্টির কারণে সব কাশফুল একদম ঝরে পড়ে গিয়েছিল। তো খুবই ওর সাথে অনেক ঝগড়া টগড়াও করেছি তার জন্য, কারণ আমাদের ফটোশুটে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। তারপর আমি কি করেছি, কাশফুলের বীজ এনে এখানে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এত সব কাশফুল হয়ে গেছে। আচ্ছা চলো, এখন জানি না কোথায় নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায়। তো তোমাদেরকেও দেখাবো কোথায় নিয়ে গেল আমাকে। চলো। আর এই কাশফুলগুলো প্ল্যান হলো গিয়ে আমি বাড়িতে নিয়ে যাব, জানি না কতটুকু নিয়ে যেতে পারবো। রাস্তায় যেতে যেতেই না আধেকটা ভেঙে যায়। চলো। এই দেখো রাস্তায় এসে পেয়ে গেছি একটা পুকুর, ছোটখাটো পুকুর। আর এটার মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর ওকে বলেছি আমার জন্য একটা পেরে দেওয়ার জন্য। দেখো কতগুলো ফুটে আছে। দেখিস রে, তিটি আনো, দেখিও। আস্তে বন্ধ বেতলে সুন্দর সত্যি। আর আমাকে কোনো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে হবে না। তো এখন প্ল্যান হয়েছে আর করতে যাবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর ওর ডিউটিও আছে আজকে। তো তার জন্য এখন আমরা কিছু ঘুরতে যাবো, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। কি ঠিক তাই নাকি? বলো কি বলবো আর। হ্যালো গাইস, তো আমি রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টে আসা মাত্র আমার এত গরম লেগেছে, তার জন্য এই দেখো দইটা অর্ডার দিয়েছি। ফ্যান চালিয়ে রেখেছিল, তো আমি বলছিলাম যে আমার ঠান্ডা লাগছে, তার জন্য অফটা করেছে আর কি ফ্যানটা।
তো এখন আমরা অর্ডার তো দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, প্রায় 5-10 মিনিট হবে, এখনো আসেনি। আর উনি দেখে একটা বসে বসে দইটা এনজয় করছে। सॉरी सॉरी এই क्या हो गया? गुलाब की पानी आ गया। हे हरि प्रेमानंदी তো এটা ভালো লাগে না, কারণ এটা টক দই। আর এই দেখো আমাদের খাবারও চলে এসেছে এখানে। আর গ্রিন চাটনিটা দিও ভাই। তো তোমাদেরকে খাবারটা দেখিয়ে দেই কি অর্ডার করেছি আমরা। এই দেখো, এই দেখো চিকেনের লাল লাল ঝোল আর সাথে পরোটা। আর এখানে তো স্যালাড আছে। তো নিতে আমার সিম আজকে ফার্স্ট টাইম আমাদের এই অ্যাকচুয়ালি এই যে পরোটা দিয়ে আর এই মানে ঝোলটা দিয়ে আমি ভীষণ ভালোবাসি খেতে, ওরও ভীষণ ভালো লাগে। তো আমরা দুজন এখানে আসলে এটাই খাই। আর এখন চলে এসেছে গ্রিন চাটনি। তো এখন আর বেশি ভিডিও করবো না, খাওয়ান চলে এসেছে মানে টুট করো। চলো সিরা দো, সিরা দো। সিরাতে মো খাওয়া হয়ে এই তো পরোটা আর এই দিয়ে হচ্ছে এখানে চিকেনের লাল লাল ঝোল। এটা আমরা একটা মজা। আর ওই পরোটাগুলো চিকেনের কষা থেকে ঝোল দিয়ে খেতে মজা লাগে। খুব টেস্টিও হয়েছে, বিশেষ করে এখানকার গ্রিন চাটনিটা সেটা খুবই টেস্টি হয়। ওরা নিজের হাতে বানায়, সবাই নিজের হাতেই বানায় না রেডিমেডও কিনতে পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ড, তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। তো এখন আর বেশি কথা বলবো না, হ্যাঁ আমি চলে যাই পরেই তোমাদের আর সাথে। বাইকে বসে বসে বেশি কথা বলা ঠিক নয়। হ্যাঁ, আর বয়সটাও আসে না। তো চলো গিয়ে তোমাদের সাথে আর দেখা হচ্ছে। এই শাড়ি পরে থাকলে না সানসেটটা দেখতে পাবো। বাট সানসেট ওইদিকে আসবে না, এদিকে ভিউটা তো এদিকে পাহাড় ঘর বাড়ি আছে না, আর শুধু সানসেট ভিউ আসবে না। তো আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর এখন আমি দেখাচ্ছি আমরা কি করছি। এই দেখো কি করছো এগুলো? ফুলগুলোকে জল দিয়ে রাখছি যাতে এগুলো কালকে সকালে সুন্দর করে ফোটে। আর এগুলো কি সুন্দর, এই দেখো আগে একরকম ছিল আর এখন একদম মুছে গেছে ফুলগুলো। ওরা ঘুমিয়ে গেছে আজকের জন্য, কালকে সকালে আবার উঠবে। আর থ্যাংক ইউ আজকে এই ফুলগুলো দেওয়ার জন্য, পেরে দেওয়ার জন্য, আর কাশফুল দেখতে নিয়ে যাওয়ার জন্য। ওয়েলকাম। আর এখন স্বরূপ চলে যাবে ডিউটিতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে আমার। তো এখন আর আমরা কি, আমি তো বাড়িতেই থাকবো, বাড়িতে বসে বসে ভিডিও এডিট করবো আর কিছু কাজ করবো, আর স্বরূপ চলে যাবে ডিউটিতে। তো টাটা বাই বাই। আজকের ব্লগ এই পর্যন্ত। টাটা। তোমার কি আর এনার্জি নেই? টাটা, সত্যি এনার্জি নেই, অনেক পরিশ্রম হয়েছে। টাটা বাই 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 বাই।